আজকে আমি ইন্দোনেশিয়ার মোস্ট হন্টেড প্লেসের মধ্যে একটা প্লেসের কথা বলবো, যার নাম হচ্ছে লাওয়াং সিউ। লাওয়াং সি এর জাপানিজ মিনিং হচ্ছে 1000 ডোরস। নাম শুনেই বোঝা যাচ্ছে যে লাওয়াং সিউ এর মধ্যে অনেক দরজা আছে। এটা অনেক বড় কমপ্লেক্স, যেটা বানানো হয়েছিল ডাচ ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে কোম্পানির জন্য। এটার কনস্ট্রাকশন 1904 সালে শুরু হয়েছিল, যেটা 1919 সালে শেষ হয়। এই কমপ্লেক্সের মধ্যে কিছু বিল্ডিংস বানানো হয়েছিল, যেটার মধ্যে এ এবং বি বিল্ডিংস বড় আর সি এবং ডি ছোট বিল্ডিং। 1942 সালে ওয়ার্ল্ড ওয়ার 2 চলাকালীন জাপানিজ আর্মিরা লাওয়াং সিউকে নিজেদের অধীনে নিয়েছিল আর এই জায়গাটাকে নিজেদের মিলিটারি হেডকোয়ার্টার্স বানিয়ে নিয়েছিল আর বিল্ডিং 2 কে জেল বানিয়ে দিয়েছিল। কতটা ভয়ঙ্কর এই জায়গার, কতটা রহস্য লুকিয়ে আছে এখানে, তোমরা আগে জানতে পারবে। জাপানিজরা প্রিজনে থাকা ক্যাদিদের উপর খুবই নির্মমভাবে টর্চার করত আর তাদেরকে মার্ডার করত। এই বিল্ডিং এ একটা লোহার শিকলের ফাঁসি আছে, যেটার কাছে এখন কেউ যেতে পারে না ভয়ে। এই বিল্ডিং এ টুরিস্টদের ভিজিট করানোর সময় একটা অন্যরকম রিচুয়াল পালন করানো হয়, যেটা পালন করে টুরিস্টরা সেই বিল্ডিং এ প্রবেশ করে। বলা হয় নাকি এই রিচুয়ালটা করলে সেইখানে থাকা আত্মাদের দেখতে পাওয়া যায়। এমনকি কিছু টুরিস্টরা কারোর হাঁটবার শব্দ অনুভব করেছে আর কিছু টুরিস্টরা কারোর চিৎকার করার শব্দ শুনতে পেয়েছে। এমনকি কেউ একটা অবয়বকে দেখেছে। ওখানকার স্থানীয়রা বলে যে এই বিল্ডিং এ যাতে কেউ না ঢোকে। এমনকি তারা এটাও বলে যে ওই বিল্ডিং এর দিকে বেশিক্ষণ না তাকিয়ে থাকতে। এই বিল্ডিং এর নিচে একটা বেসমেন্ট আছে, যেখানে সারাক্ষণ জল ভরে থাকে আর বলা হয় সেখানে ক্যাদিদের মাথা কেটে ফেলে রাখা হতো। ব্যাপারটা হচ্ছে বেসমেন্টটা 4টে বক্স করে ডিভাইড করা। সেখানে ক্যাদিদের আটকে রাখতো আর জল ভরে দিত, আর যারা বেঁচে যেত তাদের মাথা কেটে ওই জলেই ফেলে দিত, যার কারণে ওখানে জলের রং লাল হয়ে যেত পুরো। আর সেখানে গেলে এখনো তোমরা কারোর প্রেজেন্স অনুভব করতে পারবে। এই বিল্ডিংটা এতটাই ভয়ঙ্কর আর বিপজ্জনক যে এখানে কেউ আর থাকে না। এই পুরো কমপ্লেক্সে একটা লেডিকে ঘুরতে দেখা যায়। বলা হয় নাকি সে এখানেই সুসাইড করেছিল। আর রাত হলে সারা কমপ্লেক্স জুড়ে চিৎকার আর কান্নার শব্দে পুরো পরিবেশ ভারী হয়ে ওঠে। এই জায়গাটা এতটাই ভয়ঙ্কর যে এটার উপর একটা ফিল্মও তৈরি করা হয়েছিল, যার নাম লাওয়াং সিউ। তো এই ছিল আজকের গল্প। কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। তোমরাও বলো আমাদের আর কেমন গল্প শুনতে চাও। আজ এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ভিডিওতে।